আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে বিভিন্ন প্রকার বংশ মর্যাদা বা বংশের যে বিভিন্ন পদবি ইউজ করা হয় নামের শুরুতে বা শেষে, তার অর্থ জেনে নেব। আশা করি সবার ভালো লাগবে। চলুন মূল পর্বে যাই। সর্বপ্রথম আমরা জেনে নেব তালুকদার। তো তালুকদার বংশকে জমির মালিক বোঝানো হয়ে থাকে। শিকদার, জমিদারের সহকারীকে শিকদার বলা হয়ে থাকে। মির্জা, কোনো অভিজাত একজন ব্যক্তিকে বোঝানো হয়ে থাকে। মুন্সি, লেখককে বোঝানো হয়ে থাকে। মণ্ডল, তো গ্রাম প্রধানদেরকে মণ্ডল বলা হয়ে থাকে। এরপর জেনে নেব মোল্লা, যারা ধর্মীয় শিক্ষক তাদেরকে মোল্লা বলা হয়ে থাকে। খন্দকার, যারা নথি লেখক তাদেরকে খন্দকার বলা হয়। চৌধুরী, জমিদারের প্রতিনিধিকে বোঝানো হয়ে থাকে। শেখ, ইসলামী শিক্ষক বোঝানো হয়ে থাকে। খান, নেতা বা শাসক গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে। গাজী শব্দের অর্থ বিচারক। তো প্রত্যেকটি বংশ পরিচয় এভাবে দেয়া হয়ে থাকে। আমরা জানবো এরপরে সরকার বংশের অর্থ প্রশাসনিক কর্মকর্তাকে বোঝানো হয়ে থাকে। মজুমদার, হিসাব রক্ষক। হাওলাদার, যার অর্থ জমির তত্ত্বাবধায়ককে বোঝানো হয়েছে। ব্যাপারী বংশে যারা ব্যবসায়ী প্রধান তাদেরকে ব্যাপারী বলা হয়ে থাকে। সর্দার শব্দের অর্থ দলনেতা বা দলপ্রধানকে সর্দার বলা হয়ে থাকে। বিশ্বাস, একজন বিশ্বস্ত ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝানো হয়ে থাকে। এরপর জেনে নেব দারোগা, পুলিশের কর্মকর্তাকে বোঝানো হয়ে থাকে। মালিক, প্রভু বা মালিক বোঝানো হয়ে থাকে। গাজী, যারা যুদ্ধে বিজয়ী বা বীর বংশকে গাজী বলা হয়ে থাকে। পাঠান, সাধারণত আফগান বংশোদ্ভূতদেরকে পাঠান বলা হয়ে থাকে। বন্ধুরা, এই ছিল আজকের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তীতে। ধন্যবাদ।